মুসলিমদের জন্য আপনারা আদায় করে থাকেন 40 জন আলেম পীর মাশায়েখ মসজিদের খতিব হাফিজ কোরআন মাওলানা মুফতি সাহেবকে দিয়ে আলহামদুলিল্লাহ এই দোয়া ইউসুফ ইনশাআল্লাহ আদায় হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। এতে কিছুক্ষণের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের দোয়া অনুষ্ঠিত হবে। এতে মহল্লাবাসী আপনারা যারা বাড়ি ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, মেহরবানি করে আমি আপনাদেরকে বলবো আপনারা মেহরবানি করে আমাদের মিলাদের দোয়াতে অংশগ্রহণ করার জন্য। এতে আমাদের পূর্বপুরুষ আমাদেরকে রেখে গেছেন, আমরা এদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করবো, কথা বলুন ঠিক না? এতে আমরা সকলেই যারা বাড়ি ঘরে আসি আমরা সকলেই চলে আসি। এগুলো আলহামদুলিল্লাহ অনেক হযরত উলামায়ে কেরাম ইনশাআল্লাহ আসছেন, পীর মাশায়েখগণ আসছেন। বিশেষ করে আপনি তো এখন কাম কাজের দিন সকলে জানেন, অনেক আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, আপনাদেরকে কি দিয়ে ধন্যবাদ দিব আমার ভাষা নেই। এতে সকলের কাছে দোয়া দরখাস্ত, অনেক উলামায়ে কেরাম আছেন, আমি একটু বলবো আপনারা আলহামদুলিল্লাহ যেহেতু আসছেন আপনারা আলহামদুলিল্লাহ 2 মিনিট করে আপনারা একটু সময় দিবেন, কষ্ট দিবেন না আপনাদেরকে। বিশেষ করে মহল্লার পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া রাখছি, আল্লাহ যেন আমাদের এই হুকুমগুলোকে কবুল করে বালা মুসিবত এক্সিডেন্ট থেকে যেন গোটা মুসলিম জাতিকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করে, সবাই বলুন আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে 2 মিনিট আলহামদুলিল্লাহ কথা বলবেন হযরত মাওলানা পীর জালা ইয়াসিন হারুন সাহেব। হুজুরে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কথা বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পরে আবার নিয়ামতপুর পশ্চিম পাড়া জামে মসজিদে আমাদের সকলকে একত্রিত হয়েছে আসার মতন, বলার মতন, পড়ার মতন সুযোগ দান করেছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত আলেম ওলামা আছেন, পীর মাশায়েখগণ আছেন, সমস্ত এই জন্য আলোচনা সমাগম। বিশেষ করে আজকে যে খতমটা আমরা সকলে মিলেমিশে পড়েছি এটা অত্যন্ত ফজিলত বরকতময় খতম। যে খতমটুকু পড়েছেন আমরা সকলে আলোচনা জানি যে হযরত ইউনূস আলাইহিস সালাম পড়েছেন এবং উনাকে আল্লাহ তাআলা এই খতমের উসিলা এবং এই দোয়ার উসিলা আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করেছেন এবং ওনার দোয়া কবুল করেছেন। সেই বিধায় আমরা সকলে এই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বালা মুসিবত আপদ বিপদ সমস্ত রোগ হইতে আমাদের সকলকে হেফাজত করুন, মাফ করুন, আমরা সকলে বলে আমিন। এবং বিশেষ করে আমাদের ভাষাতে আছেন বিভিন্ন ভাষাগুলো যদি আল্লাহ তাআলা বরকত দান করে, বান তুফান ঝড় বৃষ্টি এগুলো থেকে আমাদের সকলকে এবং সকলের ফসলকে আল্লাহ তাআলা হেফাজত করে বলে আমিন। আর উদ্দেশ্য হচ্ছে কি আমাদের মূল হচ্ছে আমরা যে কোনো একটা কাজ করবো যে এই কাজটা যেন আল্লাহ রাসূল দরবারে কবুল হয়, আল্লাহ রাসূল দরবারে যদি কবুল হয় তাহলে আমরা আমাদের কাজগুলো আমরা ইনশাআল্লাহ সমাপিত পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল রেখে দুনিয়ার বাড়িতে বাঁচিয়ে রাখুন। যেদিন মৃত্যু আমাদেরকে দান করবে ওই দিন যেন রাসূলের নাম জপতে জপতে যে আল্লাহ তাআলা মৃত্যু দান করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।